তোমাদেরকে কিতাব দান করব, তোমরা নবী হইবা, সবার নবী নবী তোমরা প্রচার করবা, কিন্তু সবার লাস্টে আমি একজন নবী পাঠাবো। ওই নবী পাঠাইবার পরে আমার নবীর কালে যদি তোমরা নবী থাকো, তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হইয়া আমার নবীর কাছে তোমরা নিজে বায়াত হবে, আমার নবীর কাছে তোমরা সাহাবী হবে, তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। আমার নবীকে তোমরা সাহায্য করবে, আমার নবীর সঙ্গে তোমরা থাকবে, তোমরা নবীগিরি চলবে না, সবাই মিলেমিশে আমার নবীর উম্মত হয়ে যাওয়ার লাগবো। আর আমার নবী যখন তোমাদেরকে যা বলবে তোমরা তাহা মানবা কিনা ওয়াদা করো। এই নবীর নাম এখনো কয় না, সকল নবীকে আল্লাহ এটা আবার কে আপনি আঙ্গরে বানাইবেন, পাঠাইবেন, লাস্টে একজন পাঠাইবেন, তার নাম কি? আল্লাহ কয় তার নাম ইসমুহু আহমদ, তার নাম জমি আকাশে হবে আহমদ, জমিনে গেলে হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় প্রত্যেক ফেরেশতা নবী রাসূল উম্মতেরা বললেন, ও আল্লাহ আপনি যা আদেশ করবেন তাই। আমরা সকলে ওয়াদা গ্রহণ করে নিলাম, আমরা আপনার ওই ইসমু আহমদের উপরে ঈমান আল্লাহ, এটার নামে মিলাদ। ওই দিন সবাই আনন্দে ফুর্তিতে নবীর উপর ঈমান আনলেন, ঈদ পালন করলেন, খুশি হয়ে গেলেন। ঈদের আরো বাংলা খুশি আনন্দ হওয়া তলে সর্বপ্রথম মিলাদুন নবীকে পালন করলেন। কিন্তু আঙ্গ হুজুর কেন করতে চায় না? হুজুর আল্লাহ একটু বেশি বুঝে। এবার আমি আরো প্রমাণ দিই মিলাদুন নবী। যখন আমার নবী পৃথিবীতে আগমন করলো, বলবেন হুজুর এই পৃথিবীতে যেহেতু আল্লাহর নবী পৃথিবীতে আগমন করছে, আঙ্গর একটা জিনিস বললে দেন, আঙ্গরে যখন বড় হয়েছি হাজাম দিয়া আমাদের পুরুষঙ্গের মাথা কাছে, নবীর যে পুরুষঙ্গের মাথা কাছে হাজামের নাম কি? যদি কইতারে 1 লক্ষ টাকা দেব, নামটা কইতারলে টাকাটা আমি দেব। যদি হুজুর কইতারে আমি 1 লক্ষ টাকা দেব, কইতার বনি। কারণ কি? হুজুরের হাজাম না তো নবীর হাজাম কে? এই মূর্খর ঘরের মূর্খ নবীর হাজাম কে? এবার হুজুর কার একটা প্রশ্ন করবেন, হুজুর আপনার তো পৃথিবীতে জন্ম হইয়া ওয়াও ওয়াও করে কেঁদেছিলেন, নবী পৃথিবীতে জন্ম হইয়া কি কইছিল এটা কর। দেখবেন হুজুর ব্যাখ্যা হইয়া যাবে, হুজুর জীবনে কইতে পারবো না। আর বলবেন হুজুর নবী তিনি নিজে বলেছেন, কারামাতি রব্বি আন্নি কুলিতু মাখতুনাও, তাবরানী শরীফের হাদিস। নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাহর পক্ষ থেকে আমার বিশেষ কারামত হলো, আমার বিশেষ মর্যাদা হলো, আমি যখন পৃথিবীতে আগমন করি আমার সতর কেউ দেখে না, আমার শরীর কেউ দেখে না, আমাকে কেউ উলঙ্গ দেখে না। আল্লাহ আমাকে জান্নাতি পোশাক পরায়া আমাকে খাতনা অবস্থায় পৃথিবীতে আগমন করাইছে। এই এটাতে হাজারটার নাম কেউ করতে, কারণ হুজুর জানে না আল্লাহ নিজের নবীরে খতনা করায় দুনিয়া কি করছে। কারণ আল্লাহ ছাড়া নবীর কেউ, নবীর কোন স্কুলে পড়া নেই, নবীর উপরে কেউ নাই, নবীর আল্লাহ পড়াশোনা করে পাঠাইছে, সব জ্ঞান দিয়াই কি করছে। নবীর কি আবার শিক্ষক থাকবো দুনিয়া? তো তাদেরকে এই আসল কথাটা না কইয়া একজন প্রশ্ন করবে যে হাজামের নামটা কি কর, কইতার 1 লাখ দেবো আর না কইতার লাভ 1 লাখ দিবেন। দেখবেন হুজুরে খালি ফলাইবে, তবে এই তোমরা তো করে নিয়ে বন্ড শিয়ে গেছে, না পারলে কি কইব তোমরা মনে বন্ড কি না পারলে প্রার্থনা করো। নবীজি যখন পৃথিবীতে আগমন করে মূল ঘটনা হলো আমার নবী মায়ের লজ্জাস্থান দিয়ে আগমন করে না, আমার নবী মায়ের নাভি এবং পাশাপের রাস্তার যে মধ্যের জায়গাটা কুদরতি সিজার করে আমার আল্লাহ বের করেছিলেন।
এই সিজার আবিষ্কার করে বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে সিজার করে বের করেছেন। ওই জায়গা থেকে ডাক্তাররা সাইন্সরা সিজার বের করে আজকে তারা সিজার আবিষ্কার করে, আর এই মোল্লার গোষ্ঠী সিজার এখনো বুঝে না। নবীকে সিজার করা হচ্ছে কুদরতি ভাবে। কি করা হয়েছে? ওই জায়গার থেকে সিজার কি হয়েছে, আর তারা কি কয় ইন্ডিয়া বলে দিচ্ছে। আরেক রাওয়াতে লেখে লন্ডন থেকে একটি কিতাব প্রকাশিত, কিতাবটি লিখেছেন আব্দুল আউয়াল জনপুরি, উমদাতুল কারি, উমদাতুল মুকালি ফি কাইফা ইয়াতি বেলাগাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের নাম। আবার বলি, উমদাতুল মুকালি ফি কাইফা ইয়াতি বেলাগাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবের মধ্যে লেখেন আব্দুল জলিল জলিল হুজুর কিতাবের কপি নকল করে। ওই কিতাবের মধ্যে লেখেন আল্লাহর প্রিয় নবী মা আমিনার বাম পাজরের হাড়ের মধ্য দিক দিয়ে ঘামের মতো বের হয়ে একটু ফাঁকা হয়ে বের হয়েছিল, আবার আল্লাহর হুকুমে জোড়া লেগেছিল। কারো মত এদিক দিয়া নাই, কিন্তু আঙ্গু হুজুর গো মত কি তেজ এমনি সুর তার জন্য মনে করে সুর যে মালিকি মাযহাবের মতে কোন ব্যক্তি যদি বলে মায়ের লজ্জাস্থান দিয়া নবীজি পৃথিবী আগমন করেছে, তারে কতল করা ওয়াজিব। তারে কতল করা কি? যেই মোল্লাই বলবে নবী মায়ের লজ্জাস্থান দিয়া পৃথিবীতে আগমন করেছে, তারে কতল করা। আমি নিজে শুনতে চাই হিসাবের ওয়াজ হ্যাঁ কইছে নবীজি আমাদের মতো আমরা যেমনি আইছি এমনি আইছি। আমি নিজে তার ওয়াজে শুনছি, আগে খুব ভালোবাসতাম, এটা শোনার পরে ঘৃণা শুরু হয়েছে আমার। খুঁজাম কোরআন তাফসীর করে, কোরআনে সবকিছু নাই, হাদিস দেখতে হবে। কোরআনে ওযু কেমনে করে এটা নাই, শুধু কত হয়েছে ওযু করো, কিন্তু কেমনে করতে হইব এটা তো নাই। এটা আছে কোথায়? শুধু কোরআন তাফসীর করলে হবে না। আল্লাহর নবী যে কোন পৃথিবীতে আগমন করেন, আব্দুল মুত্তালিব একটা তলোয়ার নিয়ে কাবা ঘরের দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। আর নবীর আমিনার ঘরে দুইজন দাসী দিলেন। কয়জন? একজন উম্মে আইমান, আরেকজন সুয়াইবা। কয়জন হইল? এই সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী। কার দাসী? আবু লাহাব কি মুসলমান না কাফের? কাফের, কট্টর কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার বিরুদ্ধে আল্লাহ অভিশাপ দিয়েছে। কি দিছে? এই আবু লাহাবের দাসী সুয়াইবা আর উম্মে আইমান দুইজন দাসী, দায়ী মহিলা। আর আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছেন কোন সময়ে তিন সন্তান বের হবে না বের হবে, অপেক্ষা করতেছেন। এমন সময় আব্দুল মুত্তালিবের তন্দ্রা এসে গেল। কে জানি আকাশের মধ্যে উড়াল দিয়া বলতেছে, আয় গো আসিয়া, ও মরিয়ম আয়, কই গো হাওয়া আয়, আমরা আমিনার ঘরে যাই। আমিনার ঘরে আল্লাহর নবী আসতেছে, আল্লাহর নবীর জন্য আমরা আগমন নিয়ে যাই। মুহাম্মদ নামে ব্যক্তি আসতেছে, আমরা মা মুহাম্মদের সেবায় যাই। আব্দুল মুত্তালিব কইরা কয় কি? ঘুম থেকে লাফ দিয়ে উঠা দরজার সামনে যায়, দরজা ধাক্কায় উম্মে আইমান, দরজা খোলো, আমার এতিম নাতি মুহাম্মদকে কোলে দাও। উম্মে আইমান বলে, আব্দুল মুত্তালিব আপনি কি বলেন? এখনো তো জন্মগ্রহণ করেন, আপনি নাম পাইলেন কোথায়? এখনো আসে না, নামও হয় না, কোথায় পাইলেন? কি বলো? আমি আকাশের মধ্যে একদল মহিলা উড়াল দিয়ে যায় আর বলে কি মুহাম্মদ বলে আমিনার ঘরে আসতেছে। আমি তাদের দিকে তো নামটা শুনেছি, আমি সত্যি ওয়াদা করলাম আমার নাতি যখন আসবে আমি মুহাম্মদের আগো। সুবহানাল্লাহ। এবার যখন নবী পৃথিবীতে আগমন করেন,
আগমন করা অবস্থায় পোশাক পরে এসেছেন। কি পরে? এই সেই পোশাক না, জান্নাতি পোশাক, শত কেউ দেখে না। এসিয়ে সর্বপ্রথম সেজদা দেন। কি দেন? আর আমরা সেজদা দিয়ে বিশুদ্ধ ভাষায় কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরে নিশ্চয় আমি আল্লাহর রাসূল। নিজে সাক্ষী দিচ্ছেন সেজদায় পড়ে। এটা কোথায় পাওয়া যাবে? খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখার কিতাব। এই মোল্লা এই জীবনে কইতে পারে না, কারণ কিতাব পড়ে না, রাজনীতি করে। তো কিতাব পড়ার সময় না, টেকারি কোরআন লইয়া বের হইছে। এই জন্য এইবার যখন আব্দুল মুত্তালিব পেরেশানির মধ্যে পড়ে গেলেন, এই ঘটনা বলে বিশেষ। ওই যে আবু লাহাবের কাছে, আবু লাহাব কিন্তু কাফের নবীর বিরুদ্ধে, সুয়াইবা দৌড় দিয়ে আবু লাহাবের বাড়িতে গেলেন। খবরটা দিতেন। কি দিতেন? কারণ সবাই অপেক্ষা আছে, আমার ভাতিজার বাবা আব্দুল্লাহ মারা যায়, কিন্তু ভাতিজা আসবে, তার বাবা নাই, সবাই একটা কষ্টে আছে। সুয়াইবা যে আবু লাহাবকে খবর দিলেন, আবু লাহাব আপনার ভাতিজা পৃথিবীতে আগমন করছেন, আপনার বাবা তার নাম দিয়েছেন মুহাম্মদ। এই খুশির সংবাদ শুনে, ঈদের সংবাদ শুনে আবু লাহাব বলে, সুয়াইবা এতদিন তুই বন্দী ছিলি আমার কাছে, আজকে তোরে আমি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বললাম, তোরে আমি মুক্তি করে দিলাম, আজাদ করে দিলাম, তোরে আমি তুই যেতাই তাই চলে যেতে পারস। আমার ভাতিজার খবর দেওয়ার কারণে তোরে আমি মুক্তি করে দিলাম। নবীজির খবর কার কাছে দিল? আবু লাহাবের কাছে। আবু লাহাব কি কাফের না মুসলমান? আর আবু লাহাবে এই বিনিময় কি দিল? দাসী কি করে দিল? আবু লাহাব বড়, মোহাম্মদ বড় হইল, আবু লাহাবকে দাওয়াত দিল, কিন্তু আবু লাহাব দাওয়াত কবুল, বরঞ্চ আবু লাহাবের ছেলে, আবু লাহাবের বউ মিল্লা, পুরো পরিবার মিল্লা নবীরে কষ্ট দিছে। কি দিছে? এবং কি আবু লাহাবের উতবা সাইবা, আবু লাহাবের এক সন্তানের কাছে নবীর এক বালক কন্যা বিবাহ দিয়েছে, কিন্তু সেটাও কি দিছে? কষ্ট দিছে। কিন্তু তারপরও নবীজি সাহায্য করে গিয়ে নিয়েছিল, ইসলামের দাওয়াত দিল, আবু লাহাব গ্রহণ করল না। শেষ পর্যন্ত আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হইল। কি সূরা? সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। ধ্বংস হোক আবু লাহাবের। এই অভিশাপ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী কাউকে অভিশাপ দেয় না, আল্লাহ দিয়েছেন এই অভিশাপ। কারণ ছাড়া নবীরে কি দিয়েছেন? কষ্ট দিয়েছেন। এই জন্য এই অভিশপ্ত দিয়েছেন আল্লাহ তাদেরকে। আবু লাহাব, বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, এই অধ্যায়টায় স্বপ্নের ব্যাখ্যার একটা অধ্যায়। আবু লাহাব মৃত্যুবরণ করার পরে, বিশেষ করে নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। কাকে? স্বপ্নে দেখলেন আবু লাহাবকে মৃত্যুর পরে। তা আবু লাহাব তো কাফের। স্বপ্নে দেখার পরে আব্বাস জিজ্ঞেস করলেন, আবু লাহাব তুমি তো নবীর লগে জীবনে বহু শত্রুমি করলা, তোমার পরিণতি কি? তোমার কি অবস্থায় আছো? আবু লাহাব বললেন, আব্বাস আমি মুহাম্মাদের সঙ্গে যত বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ইসলাম গ্রহণ না করার কারণে আবু লাহাব আমি, ও আব্বাস আমি আবু লাহাব জাহান্নামের মধ্যে আছি। কিন্তু আমি প্রতি সোমবারে আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ আমাকে একটি পানির নহর নাজিল করে দেয়, বরফের মতো ঠান্ডা।
আমি এই আঙ্গুলটা মুখের মধ্যে শোষণ করতে থাকি, আর ওই আঙ্গুলটা যখন মুখে দেই রে আব্বাস, সারাটা শরীর আমার শীতল হয়ে যায়। ওই দিনের জন্য আযাবটা আমার কমায়া দেওয়া হয়। কারণ আমি যেই দিনে সুহাইবা আমার দাসী মুহাম্মদ পৃথিবীতে আগমন করার কারণে, আমি আমার ভাতিজার খুশির কারণে, আনন্দের কারণে আমি আমার সুহাইবা দাসীকে আমি আজাদ করে আঙ্গুল দিয়ে ইশারা করে মুক্তি করে দিয়েছিলাম। এই কারণে আল্লাহ আমাকে সোমবার আযাবটা কমায়া দেয়। তবে একজন কট্টর কাফের নবীর আগমনের খুশিতে যদি আল্লাহ তার আযাবটা কমায়া দেওয়া হয়, আমি আপনি তার উম্মত দাবি করি, পালন করতে পারি না। উম্মত কি করি? পালন করতে। নবী তো মানি, নবী কি করি? তার আদেশ পালন করতে পারি না। যদি তিনার আগমনেতে খুশি হতে পারি, তিনি চাইলে মাফ করে দিতে। বিরোধিতা করার দরকার কি? ভাল লাগে না চুপ করে বসে থাকো। আমি বিরোধিতা পছন্দ করি না। ভাল লাগে না তুমি কি করো? প্রতিবাদ কেন করো? তুমি বেদাত বলে চিল্লি কেন করো? তার ভাল লাগে, তার মজা লাগে, সে নবীর জন্য রেলি করুক না। আমার ভাল লাগে না, আমি কি করব? চুপ করে বসে থাকবো। কেন তাদের আবেগের মধ্যে, নবীর প্রেমের মধ্যে তুমি বাধা দাও? নাকি বাধা দেওয়ার দরকার নাকি? আবার এটাকে নিয়ে গালিগালাজ করার দরকার নাকি? এই যে এখন শুরু হয়ে গেছে ফেসবুক খুললে গালিগালাজ, কত কিছু যে লেখা। মুসলমান এত ফেরকার মধ্যে পৌঁছে গেছে, এটাও ব্রিটিশের চাল। কার চাল? ব্রিটিশের কাজ হলো মুসলমানকে বিভিন্ন দিকে ঢুকাইয়া দেবো, তারা মারামারি করবো, আর আমরা মধ্যে নিয়ে মজা হবো। এই তো এই হয়ে গেল। মুসলমান আর ঐক্য হইতে পারবে না। যে যে জায়গা থেকে যে যেমনে পারে, সবের তো ধর্মের কাজ। কেউই নফল নামাজ পড়ে মজা পায়, কেউ তাহাজ্জুদ পড়ে মজা পায়, কেউর ভাল লাগা রাতে ঘুমায়। ফাড়াফাড়ি করে লাভ আছে? হ্যাঁ, কি জোর করে আমি তাহাজ্জুদ করার বিধান আছে? আবার একজন তাহাজ্জুদ পড়ে, আর জোর করে তাহাজ্জুদ থেকে বঞ্চিত করার বিধান আছে? উনি ঈদে মিলাদুন্নবী পালন করে মজা পায়, বিরিয়ানি খায়, এর কি আমার ফিরানোর বিধান আছে? আরেকজনের করোনা তার টাকা নেওয়ারও আমার কিনে। কেন এত গন্ডগোল দেশ? ওই কালকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাইছে, এই ব্রাহ্মণবাড়িয়া কয়েকটা জায়গার নাম করেছে, যদি এই জায়গায় কেউ মিলাদুন্নবী করতে ঢুকে সিগন্যাল দিছে, তাহলে একটাও ফিরে যাইতে পারবি না। শুনছেন? তারাও আলেন, তারাও কি মানে এটি মাদ্রাসার ছাত্র, হেরা দাঁড়াই আছে, 3 দিন দাঁড়াই থাকবে না। যদি কেউ জশ্নে জুলুস নিয়ে মানে রেলি নিয়ে যায়, একটাই বলে ফিরে যাইতে কি? আচ্ছা, যারা রেলি নিয়ে যাইব তারা কার নাম কইব? না শ্রীকৃষ্ণের নাম কইব? তো তোরা কার নাম করবি? সমস্যাটা কোন জায়গায়? তো কিসের শিক্ষাটা কি? কওমি মাদ্রাসার শিক্ষাটা কি দিল? এই শিক্ষা দিল ছাত্র করে। এই ছাত্রগুলো তো আস্তে আস্তে সন্ত্রাসের দিকে বুঝবে। এখানে তো মারামারি শিখাইতেছে আমাদেরকে, ছাত্র বয়সে আমাদের শিখাইতেছে বেদাতি করে পিটাও, শহীদি মর্যাদা পাইবা। আবার হেগরে শিখাইতেছে হেডি ওহাবি, হেডি পিটাও। কই যাইতাম এখন আমরা? আমি একজনে গলা বাইরে কয়জন ঠিক কইলাম যে না, পিটাপিটি নাই, সবাই মুসলমান। আমি একজনে কত ঠিক করুন যে মুসলমান যে যেমনে পারে যার আকিদা লালন করবে, সবাই ঐক্য থাকো। এটাতে কেউ কইতাছে না, কইতাছে কেউ কেমনে কি কইলাম? দেশ কন্ট্রোলে নাই। এটা ব্রিটিশ আগে এই নকশা এঁকে গেছে যে মুসলমানের মধ্যে যদি ঐক্য থাকে, জীবনে আমরা ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে কাবু করতে, এই ব্রিটিশের ঐক্য, আমাদের মুসলিমের ঐক্য ব্রিটিশটা ভেঙে দিয়ে গেছে। এটা সালাউদ্দিন আইয়ুবী বহু আগে বলে দিয়ে গেছে, আমি বাইতুল মুকাদ্দাস দখল করে দিয়ে গেলাম মুসলিমরা, যদি এই বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতছাড়া হয় তো তোমাদের কপালে দুর্গতি। সেটি হয়ে গেছে। মুসলমানরা ইরান শিয়া, এগুলো আমরা নাই নাকি? ইরানের মতন যদি ইরানের লোকে প্রত্যেকটি মুসলমান ঠিক থাকতো, আজকে
সারা বিশ্বের কোন খ্রিস্টান পরাশক্তি মুসলমানের সঙ্গে আর কোন সৌদি আরব ইরানের সঙ্গে মুনাফিক কই যাবে? কে আছে ইরানের লোক? একাই তো দেখাই দিছে, একাই কি করে দিছে? তো ইরান শিয়া এটাকে শিখাইছে, এটাও শিখাইছে ব্রিটিশে। সৌদিরই কইছে সাবধান, ইরান কিন্তু শিয়া। ইরান আচ্ছা, আমেরিকা শিয়া আর সুন্নি কি বুঝে? বুঝাইল কি আমেরিকাও আলেম আছে, কি আছে? ওরাও আলেম বানায় রাখছে এগুলো বোঝানোর জন্য। ওই যে আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম, আলেম কি করে রাখছে? বানায় রাখছে নিজের টাকা দিয়া, এটা বোঝানোর জন্য। তাদেরকে বুঝাও তোমরা সুন্নি, তারা কি জীবনে এক হইও না, এক হয়ে গেলে তো আমরা শেষ। এখন এরকম যদি কিছু আলেম থাকতো নিরপেক্ষ, তাদেরকে বুঝাইতো যে না কোনো শিয়া সুন্নি বুঝি না। কিসের শিয়া? সে তো কালিমার তৈরি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটা তো কইছে ওকে আমরা এক। আমাদের সাথে কেউ আছে আর পৃথিবীতে? কেউ নাই, হবে না। সব এই জায়গায় বিক্রি। সব যে যেত কইবেন পেটুসার মাজার, একটা সে পেটুসার মাজার, এটা ঠিক থাকতো। এই মাজারে যদি সবাই দেয় তাহলে আমি ঠিক। এই দুঃখ আর তার কাছে কম। এই জন্য বিভিন্ন মসজিদে যখন আগে ইমামতি করতাম আমি, যখন এগুলো করতাম তা আমার মুসল্লির অ্যাকাউন্টটা দিত। কি দুঃখে যে আছি দুনিয়া। ইমামতি করেও অভিজ্ঞতা নিয়েছি জীবনে, কত ঠোক ধরে। হ্যাঁ, আপনি চিন্তা করছেন আব্বাসির মতন একজন মানুষ ইরানের ব্যাপারে বলছে ইন্না লিল্লাহ পড়া যেত না। সে এত পড়াশোনা করছে, কি লাভ হইল? সব বা সে এটা জানে না এই পৃথিবীতে 4 জন ব্যক্তি আছে সারা পৃথিবীতে। এই 4 জন ব্যক্তির কিতাব যদি কেউ না পড়ে সে আলেম হইতে পারে না। 1 নাম্বার ব্যক্তি আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 65 বার কিছু জাগ্রত কিছু স্বপ্নে নবীকে দেখছে। কিন্তু আসল জাগ্রত এবং স্বপ্নে মিলিয়ে নবীকে কয়বার দেখছে? 65 বার। হে জালালউদ্দিন সৈয়দী একটি কিতাব লিখেছেন, তারিকুল খোলাফা। তারিকুল খোলাফা, একটাকে যেটা নাম বলছি খাসাইসুল কুবরা। তারিকুল খোলাফা আছে শিয়াদের 204টি দল আছে। কয়টা? এর মধ্যে প্রধান এই যে খামিনি গ্রুপ যেটা, এটা কিন্তু ওই শিয়া না। এই 4টি দলের মধ্যে 4টা যে প্রধান দল, এগুলা হুবহু আমাদের মতোই, খামিনিও আমাদের মতোই। আর বাকিগুলা যেটা সাহাবীদের বিরোধিতা করে তারা হইছে বা, তাদের তো কেউ ইরান থেকে বের করে দেওয়া হয়েছে। ইতিহাস জানে না, সে আজব লাগলো। তাদের মাজার হয়েছে কোথায় জানে? ইসরায়েল। ইসরায়েলের হাইফা বন্দরে এদের আলাদা নবী দাবি করছে বাহাই। এই বাহাই শিয়ারা হয়েছে করবা। খামেনি ইরান থেকে বাহাইদেরকে কি করে দেওয়া হয়েছে? বের করে দেওয়ার পরে ইসরায়েলি সুযোগটা নিছে, নিয়া বাহাইরে বলছে তোদেরকে আমরা ইসরায়েলে জায়গা দেব, তোরা ইরানের বিরুদ্ধে কি করবি? তাহলে খামেনি যদি বাহাইরে বাহার না করতো বুঝতাম খামেনি এই গ্রুপের কি। তাহলে হ্যাঁ কি ইতিহাসটা জানে না? হেরা কয় বাহাই ধর্ম পালন করে, বাহাই নবী আঙ্গ নবীর এরা কি মানে না। তো সেটা তো বাদে। এই বাহাইরা হইছে গোয়েন্দা, হইছে কি মোসাদ। এই মোসাদের কাজ করে কারা? বাহাইরা। বাহাইরা পরম শত্রু ইরানের। ইরানের ভিতরে হাজার হাজার জায়গায় বাহাইরা ঢুকে রয়েছে। ইতিহাস আমি আজব হয়ে গেলাম, এত একটা বিচক্ষণ ব্যক্তি এই খবরটা রাখে। সে কয়েক খামেনির বিষয়টা কথা বলছে। আমি ওই দিন থেকে খুব খারাপ লাগছে, এটা কে বুঝাইব? যে বড় তারা কেউ বুঝান যায় না, যে ছোট তারা কি করা যায়? হ্যাঁ যদি আমি বুঝাতে থাকো, তুমি কি বেশি বুঝা পারতে? হ্যাঁ বুঝাবো কেমনি? কোন আলেম তো ঐক্য হইতেছে না। বাংলাদেশে আমাদের এত দল, আর কই যাবো আমি? বাংলাদেশটা এত হইতো না তো। না যে আজকে মিলাদুন নবী, কারণ জানালে যদি মানুষ কালকে রেলি করে মিলাদুন নবীর স্লোগান দেয়, তো হুজুর গো আবার সুলকানি হয় নবীরে নিয়ে।
নিজের ছেলের বার্থডে করতে পারে, জন্মদিন পালন করে, নিজের জন্মদিন পালন করে, নিজের নেতার জন্মদিন পালন করে, নিজের বাচ্চার জন্মদিন পালন করে, কিন্তু আমার নবীর জন্মদিন আসলে আর পালন করতে মনে চায়, তখন আসে বেদাত, শিরক। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঈসা নবীর জন্মদিনের বেলায় বলা হচ্ছে, ঈসা নবী নিজে বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি খুশি। ঈসা নবী নিজে নিজের জন্মদিনের কথা বলে খুশি হলেন। ঈসা নবী আরো ঘোষণা করলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী তার উম্মতগুলোকে ডাকলেন, যত উম্মত আছে ঈসা নবীর উম্মতগুলোকে বলা হয় খ্রিস্টান। কি বলা হয়? যারা ঈসা নবীকে উম্মত বলে, ডাক দিলেন, আমার খ্রিস্টান উম্মতেরা আসো। ও মুবাশশির, আরবিতে মুবাশশির, বাংলাতে সুসংবাদ। আমি তোমাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি। উম্মতেরা বললেন, ও আমার নবী, আপনি কি সুসংবাদ দিচ্ছেন দেন। ঈসা নবী বললেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে এমন একটি সুসংবাদ দিচ্ছি, আমি পৃথিবীতে যাওয়ার 570 বছর পরে তোমাদের কাছে একটি নবী আগমন করবে। ওই নবীর নাম আকাশে হইছে আহমদ, জমিনে হবে ইসমুহু মুহাম্মদ। ওই জমি নবীর নাম আকাশে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। ওই নবীর সুসংবাদ তোমাদেরকে দিয়েছি, আর ওই নবীকে তোমরা পেলে ওই নবীর কালিমা পরে নবীর উম্মত হয়ে যাবে। কত বছর আগে? 570 বছর আগে ঈসা নবী আমার নবীর সুসংবাদ দিচ্ছেন তার উম্মতের কাছে। ঈসা নবী সর্বদিন আমার নবী ঈদ পালন করলেন, সুসংবাদ দিয়ে কি পালন করলেন? এবার আমি কোরআন থেকে প্রমাণ করব, আল্লাহ নবীর যে পাঠাইছে এটা কি রহমত না গজব? তো এই রহমতের কথা প্রকাশ করা লাগবে না? আমার আল্লাহ সূরা ইউনূসের সূরা কি 58 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আল্লাহ বলেন, কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎবাসীকে জানায়া দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার পক্ষ থেকে আপনার উম্মতরা যে ফজল পেয়েছে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এবং যে রহমত পেয়েছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেমন বেশি বেশি আনন্দ প্রকাশ করে, খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। কইছে ফজল, রহমত, কয়টা কথা কইছে? কইছে হাবিব, আপনার উম্মত দ্বারা আমার কাছ থেকে ফজল পাইছে, রহমত পাইছে, পাইয়া ফাবিযালিকা ফালিয়াফরাহু ফালিয়াফরাহু, তারা যেমন খুশি হয়, খুশি হয়। কি হয়? এখন প্রশ্ন করতে পারেন, ফজল কি? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে ফজল অর্থ নবীর এলেম। ফজল অর্থ কি? তাহলে নবীর এলেম আমরা খুশি না বেজার? নবীর এলেমের কোনো তুলনা নাই। রহমত কি? আল্লাহ কোরআন দিয়ে, কোরআনের ভিত্তিতে কোরআন বিল কোরআনের তাফসীর করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন জগৎ সমূহের রহমত। আমার নবী রহমাতাল লিল আলামিন। যে তোমরা নবীর এলেম পেয়েছ, নবীর রহমত পেয়েছ, এগুলা পেয়ে তোমরা আনন্দ করো। কি করো? উৎসব করো, খুশি হও, আনন্দ করো। তবে সেই আনন্দ হতে হবে বৈধ। কি? দোল বাজায় নেওয়া, ট্যাক্সি বাজায় নেওয়া, বৈধ। নফল নামাজ পড়বা, রোজা রাখবা, মানুষকে মিষ্টি মুখ করাইবা,
গরিবদেরকে খাবার বন্টন করবা, মানুষদেরকে শরবত খাওয়াইবা, খেজুর খাওয়াইবা, রাস্তায় নেমে নেমে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দিবা, ইয়া রাসূলুল্লাহ বলবা, এগুলা বলতে কইছে। আর এখন কোনো খবরই নেই। মসজিদ নবী বানাইছে, কে বানাইছে? মসজিদের মিম্বরে বইয়া হুজুর নারায়ে রিসালাত কয় না। এই হুজুরের বেতন দেয় কে? আমরা। তো দায়িত্ব আমরাই। এই মিলাদুন নবীর মাসে নবীর গুণগান নাই, আর উল্টা কয় এই মাস আইলে বেদাতিরা বেদাত করে। কি করে? আমরা কয় উল্টা উল্টা, আমরা করে উল্টা বুঝাইব। এই মাস আইলে বেদাতিরা বেদাত করে, মিলাদুন নবী কইয়া কি করে? বেদাত করে। বে এরপরে দাঁত, মানে নাই কি দাঁত, তাঙ্গ তো দাঁত আছে, দাঁত এখনো কি হয় না, পরে যার দাঁত নাই হয়েছে বে দাঁত। আল্লাহ বললেন তোমরা আমার কাছ থেকে রহমত পেয়েছ, খুশি হও। রহমত হয়েছে কে? নবী। ফজল হয়েছে কে? নবী। এগুলা পাইয়া তোমরা কি হও? খুশি হও। এবার যদি প্রশ্ন করেন, এবার সর্বপ্রথম পৃথিবীতে মিলাদুন নবী কে করেছিল? স্বয়ং আল্লাহ। কে? আজব কথা। সূরা আলী ইমরান আয়াত নম্বর 81-82। কত? সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন স্বয়ং আল্লাহ। তখন ছিল কারা? মিলাদুন নবীর অংশগ্রহণ করছে কারা? ফেরেশতারা। আর রূহের জগতে যারা ছিল তারা মিলাদুন নবী কি করছে? পালন করছে। রূহের জগতে যত রুহু আছে সব রুহুগুলাকে একসাথে আল্লাহ ডাক দিলেন। একসাথে কি করলেন? তাহলে রুহুগুলা আছে, ফেরেশতা আছে, নবীর রুহুরা আসেনি? আছেন। নবী থেকে শুরু করে, ওলি থেকে শুরু করে পৃথিবীর যত রুহু আছে সব এখানে কি? ফেরেশতারাও এখানে উপস্থিত। এবার দেখেন সূরা আলী ইমরান, আমার আল্লাহ কোরআন শরীফ পাঠ করলেন, ও ইয আখাযনা মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম। আল্লাহ কোরআন শরীফ পাঠ করলেন, ও ইয আখাযনা মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম। আল্লাহ বলেন আমি আজকে তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিব। মাগো ফেরেশতারা আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি মালিক, কি প্রতিশ্রুতি নিবেন? হ্যাঁ নিব। লামা আতাইতুকুম মিন, এমন একটি প্রতিশ্রুতি নিব এখনো আমি দুনিয়া বানাই না, জান্নাত বানাই না। খুব খেয়াল, সূরা আলী ইমরান আয়াত নম্বর কত? 81-82। জান্নাত বানাই না, জাহান্নাম বানাই না, জমিন বানাই না, কিছুই বানাই না। আমার প্রতিশ্রুতিটা হলো আমি জমিন বানাইব, জান্নাত বানাইব, আকাশ বানাইব, আমি সব কিছু বানাইব। আমি তোমাদেরকে রূহগুলাকে দুনিয়াতে পাঠাইব, নবী বানাইব, আদম বানাইব, ঈসা বানাইব, মূসা বানাইব, নূহ বানাইব, সব বানিয়ে তোমাদের